জয়গুরু। আজকে জুলাই মাসের 17 তারিখ 2025 সালের মধ্যে আমি আছি সাভার নবীনগর জাতীয় স্মৃতি সৌধের পাদদেশে আছি। অত্যন্ত সুন্দর অনন্ত বিকেলে মনোরম পরিবেশে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ সম্পর্কে আমাদের বর্তমান বিশ্বাসটা কেমন হবে সেই বিষয় সম্পর্কে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ইহজগৎ, দুনিয়াবী জগৎ আর পরজগৎ, মৃত্যুর পরের একটা জগৎ, গায়েব জগৎ। তো দুই জগতেই কিন্তু আমাদের আল্লাহ অবস্থান করছে এবং আল্লাহ বিশ্বাস করতেছে। আমরা পরজগতে আল্লাহকে যেমনটি ভাবে পাবো, সেমনটি ভাবে যদি বিশ্বাসটাকে বাস্তবায়ন করতে গেলে ইহজগতে আমাদের আল্লাহ বিশ্বাসটা কেমন হবে। আল্লাহ তো সবসময় আল্লাহ, মানে সে তো স্রষ্টা, তাকে আমাদের বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসটা পরকালের যেমনটি ভাবে আমরা আল্লাহ বিশ্বাস করব, সেই বিশ্বাসটা যদি আমাদের এখন না হয় তাহলে বর্তমানে আল্লাহ বিশ্বাসের সাথে ইহজগতে আল্লাহকে যেমনটি ভাবে আল্লাহ বিশ্বাস করলো, পরবর্তী পরকালে সেই বিশ্বাসের সাথে আমাদের তুলনা করে সেখানে কিন্তু ফলাফল আসছে অনেক। খেয়াল করো, বিষয়টা বুঝতে পারছো? যে ইহজগতে আমরা সকলেই আল্লাহ বিশ্বাস করি। এই বিশ্বাসটা পরকালের আল্লাহ বিশ্বাসের সাথে যদি না মেলে তাহলে ইহকালের বিশ্বাসটা গ্রহণযোগ্য হচ্ছে না। যেমন আমরা যখন মৃত্যুর পরে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, তখন আমাদের যে আল্লাহ সম্পর্কে যে বর্তমানে আমাদের ইহজগৎ থাকা অবস্থায় আল্লাহ সম্পর্কে ধারণা, কল্পনা, অনুমান, সেটা কিন্তু বাস্তবে রূপ নেই। আল্লাহ সম্মুখে দাঁড়ালাম, সূরা আনামের 36 নম্বর আয়াতে বলছে মৃত্যুর পর পরই তাৎক্ষণিকভাবে পুনর্জীবিত করে আল্লাহর সম্মুখে নিয়ে যাওয়া হবে। তখন আল্লাহর সম্মুখে যেহেতু আর আল্লাহকে সরাসরি তারা সকলে দেখতে পাচ্ছে, হ্যাঁ, তখন দৃষ্টি প্রখর হয়ে যাবে। সূরা কাফের সম্মুখ থেকে সকল পর্দা উন্মোচন করা হবে, দৃষ্টি প্রখর হয়ে যাবে। সূরা কাফের 22 নম্বর আয়াত, তখন তারা আল্লাহকে স্পষ্টভাবে দেখতে পাবে। সূরা মরিয়মের 19 নম্বর আয়াত। সেই দেখা অবস্থার আল্লাহ বিশ্বাস আর এই বর্তমানে আমাদের ধারণা, কল্পনা, অনুমানে আল্লাহ বিশ্বাস দুটোতে একরকম হতে পারে না। তুমি মনে করো যে একটা জিনিস নাম শুনেছো, কখনো দেখোনি। মনে করো সেই জন্তু সম্পর্কে তোমার একটা ধারণা, কল্পনা, অনুমান ছিল। সেই জন্তুর সামনে যখন তুমি যাবা, তখন তো তোমার এই বিশ্বাসের সাথে, বিষয়বস্তুর সাথে নতুন কিছু তুমি সেই বিষয়, সেই জন্তু সম্পর্কে তোমার নতুন কিছু অভিজ্ঞতা, দর্শন ওখানে অর্জন হবে না। তো ঠিক আল্লাহ সম্পর্কে ইহজগতে আমরা যেমনটা বিশ্বাস করি, ধারণা, কল্পনা, অনুমান না দেখে যেমনটা আল্লাহ বিশ্বাস, যখন আমরা আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হব, তখন করে সম্মুখে দণ্ডায়মান অবস্থায় আল্লাহ বিশ্বাসটার সাথে তো কিছুটা পার্থক্য হবে না? অবশ্যই। এই সময়ের বিষয় নিয়ে আমার একটা কথা। তখন করে যে বিশ্বাসটা আমার অর্জন হবে যে আল্লাহ দেখতে এমন, হাত, পা, চোখ, কান, মুখ, একটা চেহারা, স্রোত, এরকম দেখা বস্তু যখন, তখন তো একটা বিষয় ওখানে ধারণা আসছে, তো বাস্তবতা আসছে না? ওই বাস্তবতার প্রেক্ষাপটে এই বিশ্বাসটা যেমন অর্জন হইল, ওই বিশ্বাসটা তাৎক্ষণিক বিশ্বাস, ওই বিশ্বাসটা কবুল হবে না। সূরা আনামের 158 নম্বর আয়াত। তাহলে তাৎক্ষণিকভাবে যে বিশ্বাস করলাম যে আল্লাহ এরকম এরকম, আমি ধারণা করতাম আল্লাহর মাথা মনে এরকম, এখন দেখছি অন্যরকম, তাহলে ওই যে তখন তো সেই বিশ্বাসটা কবুল হবে না। কেমনটা যারা বর্তমানে ইহজগতে আল্লাহকে যেমনটা বিশ্বাস করছে, ওখানে বিশ্বাসের সাথে যখন মিলে যাবে, তারাই মুমিন ছিল, কবুল হবে। এইটা আমি বলতে চাচ্ছি। এমনটা ভাবে যে ইহজগতে আল্লাহ পাক যখন মুসার সাথে দর্শন দিল, তখন ছিল মানব স্রোতের ছদ্মবেশ ধারণ করে দর্শন দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কথা বলল, সূরা নূরের 6 নম্বর আয়াত, তখনও ছিল মানব স্রোতের ছদ্মবেশে কথা বলল। এরকম ভাবে আদম আলাইহিস সালামের সম্মুখে যখন বলল, হে আদম, তুমি গন্ধম খেয়ে নিষিদ্ধ বৃক্ষের কাছে যেও না, তুমি স্বামী স্ত্রী নিয়ে এখানে থাকো, তখনও তো আল্লাহ মানব স্রোতে কথা বলছিল। বর্তমানে এই রসুল স্রোতে, মানব স্রোতে, যার যার গুরু তার রসুল স্রোতের ছদ্মবেশে যারা আল্লাহ দর্শন করেছে, মৃত্যুর পরে তার কাছে তার
সম্মুখে যখন আল্লাহ আসবে তখন তার রসুল স্রোতের ছদ্মবেশী আল্লাহ আসবে, তাজাল্লিময় রূপে আসবে না। তাজাল্লিময় রূপ তো কার দর্শন দিবে না। এই জন্য বর্তমানে আমাদের আল্লাহ বিশ্বাসটা হতে হবে যার যার গুরু তার রসুল, রসুল স্রোতের ছদ্মবেশেই আল্লাহ দর্শনে যারা সেজদা ভক্তি করলো, মৃত্যুর পরে আল্লাহর সম্মুখে যখন যাবে তখন তারা রসুল স্রোতের ছদ্মবেশ ধরে তার সামনে আল্লাহ দণ্ডায় বানাবে, সে তখন অবিকল ভাবে আল্লাহ পাকের দর্শন করবে। আল্লাহ পাকের তখনকার দর্শন আর এখন দর্শন যাদের মিলে যাবে তারাই আল্লাহ বিশ্বাসী ছিল বলে গণ্য হবে, তারাই তখন জান্নাতে যাবে। আর ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো কথাটা? তাহলে আমাদের আল্লাহ বিশ্বাস, পরপরের আল্লাহ বিশ্বাস, মৃত্যুর পরের জগতের আল্লাহ বিশ্বাস আর বর্তমানে আল্লাহ বিশ্বাস যার মিলে যাবে তারাই প্রকৃতপক্ষে আল্লাহ বিশ্বাসী। মানে আল্লাহ নিজ স্রোতে মানুষ তৈরি করেছে, নিজ স্রোতে মানুষ তৈরি করে আদমের সামনে মানব স্রোতে প্রকাশ হয়েছে, মুসার সামনে প্রকাশ হয়েছে তার স্বরূপে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ হয়েছে তার স্বরূপে। আদমকে ভাই সেজদাকারী সম্মুখ রসুলের স্রোতে শয়তান আসতে পারবে না। ওই স্রোত যার নির্দিষ্ট হয়েছে, আল্লাহ স্রোত বিশ্বাসী হয়েছে, তারাই স্বপ্নে আল্লাহ ওই স্রোতে আল্লাহ দর্শন করেছে, তারাই সেদিন মৃত্যুর পরে ওই স্রোতে আল্লাহ দর্শন করে তারা বলবে এই যে আমার আল্লাহ, দিস ইজ মাই আল্লাহ। হ্যাঁ, এই বিশ্বাসে অর্জন আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে প্রকৃত আল্লাহ বিশ্বাসী হওয়া, দর্শনের মাধ্যমে বিশ্বাসী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।